তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো বন্ধু, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বন্ধু মিলে যাবো একটু ঘুরতে। তো ঘোরাটা একটু স্পেশালি আছে, কারণ কাউকে নিয়ে যাওয়ার কথা ছিল, তাকেই নিয়ে যাব। আর এখন আমরা রয়েছি কোথায় জানো? আমরা আছি এখন নামখানায়। এই যে নামখানা ব্রিজ। আর এই ব্রিজটা হচ্ছে বেশি দিন হয়নি, কিছুদিন হয়েছে তৈরি হয়েছে ব্রিজটা। তো দূর থেকে দেখতে পাচ্ছ যে ব্রিজটা কত সুন্দরভাবে রেডি করেছে। এখন ব্রিজটা নিয়ে অনেক কাহিনী আছে, সেটা অন্যদিন জানাবো। এই সেই নদীটা যেটা দিয়ে হচ্ছে এখন মানে এই যে নামখানা যে নদীটা রয়েছে, এই নদীটি হচ্ছে তোমার বাংলাদেশ থেকে যতই জাহাজগুলো আছে সব এই নদীটা দিয়েই আসে, কারণ এটা দিয়ে শর্টকাট হয়, ওই জন্য এখান দিয়েই আসে। নাহলে অন্য দিক দিয়ে ঘুরে গেলে না, তাদেরকে তেল খরচই শেষ হয়ে যাবে, যা মানে দূরত্ব হবে। আর এখন এই যে ঢাল থেকে নেমে যাচ্ছি, কারণ সামনে টোল ট্যাক্স আছে, বুঝলে? এই টোল ট্যাক্স হচ্ছে অনেক কাহিনী আছে, টোল ট্যাক্সের কাহিনী অন্য একদিন জানাবো। এই ঢাল দিয়ে নেবে আমি একটা কথা ভাবছিলাম যে বকখালি গিয়ে কী করবো। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম না 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 কিছু তো একটা করতে হবে, গিয়ে সেটা দেখাবো বকখালি পৌঁছে কী করে এসেছি আমরা, ঠিক আছে? সামনে ওই দেখো টোল ট্যাক্স। আমি তো ভয় পেয়েছিলাম সেটা টোটো যেন টোল ট্যাক্স না ধরে, কিন্তু পরবর্তীকালে জানতে হবে না, টোটো টোল ট্যাক্স লাগে না, তো টোল ট্যাক্স লাগে তো গাড়ি। তারপর টোল ট্যাক্স পায় দেখি না 24 কিলোমিটার এখন বকখালি। ওরে বাবা, বকখালি পৌঁছে গিয়ে দেখি একটু ফাঁকা ফাঁকা লাগছে। যখন একটু নদীর পাশাপাশি গেছি, ওরে তেরি, তখন দেখলাম একটু হালকা হালকা রোদ, গা হাত পা জ্বলছিল, বালি উঠছে, কিন্তু তাও মজা মজা লাগছিল। ঘুরে যখন নদীর দিকে দেখছি জলই নেই, কি করবো? ভালো মানে এখানে একটু ভিডিও করে নিই। দেখলাম ভালো করে আই লাভ বকখালি বলে লেখা আছে, একটু এখান থেকে ভিডিও করে নিলাম। আর আমার বন্ধুদের কাছে হাত দিয়ে সিগন্যাল দেখছে আমি এখানে তোমরা দেখো। ওদিকে কে দেখে? ও তো মানে কপাল পড়াও। আমার ব্যাগটা বেকার নিয়ে শুধু ওর সাথে লাপাচ্ছে। কি আর করি, সামনে দেখলাম সব মাছের যে দোকানগুলো, তার তো দোকান খোলেনি, ওরা সন্ধ্যেবেলা দোকান খুলে। একটু হালকা করে ভিউজ নিয়ে নিলাম দুদিক দিয়ে ঘুরে ঘুরে। দেখলাম না একটু ভালো ভালো ভিডিও আসছে, সেটা কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত, সে জুতো দেখাতে ব্যস্ত। কি আর করি, ভালো না আর একটু এগিয়ে যাই। গিয়ে দেখলাম একটু জলের কাছে এসে দেখলাম না 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 খুব শান্তি। ও কি সুন্দর ঢেউ, আহা কি মজা লাগছে তখন। আর আমাদের গুলে বাবু তো জলের মধ্যেই নেমে চলে গেছে, ওকে ডাকলাম, ও শুনতে পাইনি, ও তো আগায়ের থেকে আগাচ্ছে। জলের ঢেউটা যখন আসছে, কি মজা, কি ঠান্ডা। কি আর করি, সে তো কি এদিক দিয়ে মারে আর ওদিক দিয়ে মারে। এই দেখো ছোট হলো তো হালকা চোখ তো ছোট হয়ে গেছে বন্ধু। দেখা ঘুমিয়ে যাবো নিচে। মেয়েকে বলছি নিজের মেয়ে, লোকের মেয়েকে বলছিস তো নিজের মেয়ে। দুই বন্ধু ঝগড়া করতেছি অবশ্যই এখন। জ্ঞান বুদ্ধি হয়নি, তাই বুঝতে পারি না, তাই দেখে গেছে, ওকে আনতে গেছে। দেখো এখন নদীর পাড় থেকে বেরিয়েছি, কারণ এখন হচ্ছে ঘোরা টোটালি বন্ধ হয়ে গেছে। মানে এখন তো 6টা বেজে গেছে, তো কারণ আর কাউকে নদীর পাড়ে থাকতে দেওয়া, মানে কাউকে থাকতে দেওয়া। আসলে পুরো ভিডিওটা করতে পারিনি, করে দেবো। এই যে যাওয়ার সময় যে এখন যে যতটুকু পেছনে আলো দেখতে পাচ্ছ, এতটা কিন্তু মানে এর থেকে বেশি অন্ধকার হয়ে গেছে, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাবো। এই যে খালি করার জন্য এটা বলে যাচ্ছে, এখন নদীর পাড়টা এখন উঠতে হবে, কারণ সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। এখন হচ্ছে নদীর পাড় পুরো খালি করতে হবে। এখন এখানকার সিস্টেমটা হচ্ছে এমন, এটা হচ্ছে সন্ধে হয়ে গেলে নদীর পাড়ে থাকা চলবে না, আর মানে এখানে
সিস্টেম টোটালি আলাদা চেঞ্জ হয়ে আছে। বাড়ি ফিরছে এখন, যাচ্ছি তো ওকে টোটো নিয়ে এখন বেরিয়ে পড়বো। তো আজকের মতন এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ওকে টাটা, বাই বাই। এই যে সালমসাই, আপনাকেও টাটা।